এই বাতেল ফের কৌছে কত বড় টাউট, কত বড় বাটফার হনকো আলেম খুব সুন্দর করে হই হত ওয়া বিওল ফোয়াহুর ওয়া বিওল গরুসুর ওয়া বিওল এই বাতেল ফের কোন আন্ডি ফাতিলে সুর আসলে হতায়েন ওই আলেমই যথাযথ হইল। সাম্প্রতি বাংলাদেশের একটা বইয়ের ইসলামিক কিতাবের মোড়ক উন্মোচন নিয়ে একটা সারা বাংলাদেশে একটা হট্টগোল লেগে গেছে। সেটা হচ্ছে কি যে বাংলাদেশের প্রখ্যাত মুনাফেক, বাংলাদেশের প্রখ্যাত ইমান চোর মিজাইন্না কাউবই মিজাইন্না, সে কি করছে আরবের কোনো একজন শায়েকের, আমার তার নামটা মনে পড়ছে না, অনেক প্রখ্যাত বিখ্যাত একজন শায়েক, তার একটা কিতাব লিখেছেন পুরো কোরআনের আপনার সিনোপসিস, সারাংশ, ঠিক আছে? তো সে কি করছে তার নিজের লিখিত বলেছে, বলতেছে আমি অনেক বছর গবেষণা করেছি, আপনারা জানেন এই বইটা লেখার জন্য। সে সম্প্রতি ওই বইয়ের মোড়ক উন্মোচন করছে এক নজরে কোরআন এই নামে। তো আমি ভাবতেছি যে কত বড় একজন বাটপার সে। আমার কথা হচ্ছে সে যদি তার নিজের যোগ্যতায় পারে তাহলে একটা বই লিখুক। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে সে কারো একটা বই অনুবাদ করতে পারে বা কারো একটা বই লেখার জন্য সে ফলো করতে পারে। ইট ইজ নান অফ আওয়ার বিজনেস, এটা আমাদের কোনো হেডেক হতে পারে না, ঠিক আছে? ওকে, কিন্তু কথা হচ্ছে সে বইটা লিখেছে, বইয়ের কোথাও হি ডিড নট মেনশন দ্যাট আমি আমার এক নজরে কোরআন এই বইটা আরবের অমুক শায়েকের, এই শায়েকের বই থেকে আমি কপি করেছি, বা আমার পুরো বইয়ের থিমটা আমি তার বই থেকে নিতে চেষ্টা করেছি, বা তার বইটা আমি অনুবাদ করেছি। আচ্ছা, যদি সে এই কথাটা বলতো তার জাত যেত? তার কি মান সম্মান কমতো? না। পৃথিবীর এরকম হাজারো সাহিত্যকর্ম আছে যারা কি করে আরবি ভাষায় বা ইংরেজি ভাষায় রচিত হয়েছে, সেগুলো বাংলা ভাষায় অনেকেই অনুবাদ করছে। তো এই কাউবয় মিজানও কিন্তু সেটা করতে পারতো, কিন্তু সেটা করে নাই। সে তার গোবর মার্কা অনুসারীদেরকে এটা বোঝাতে চাইছে, দেখো আমি কিন্তু মাঠের বক্তা নই, মাঠের শুধু একজন ভালো স্পিকার নই, ঠিক আছে? আমি অনেক জ্ঞানের অধিকারী, আমি অনেক অনেক জ্ঞান, অনেক বড় পণ্ডিত ভাই, আমি ইবলিশের চেয়ে বড় পণ্ডিত, সেজন্য আমি এক নজরে কোরআনটা লিখেছি। কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ হলে একজন মানুষ সে আরেকজনের বই কপি করছে। দুঃখের বিষয় হচ্ছে শুধু কপি তো করছে, সে ওই ভদ্রলোকের নামটা যদি বলতো যে আসলে আমি ওনার বইয়ের থেকে কিছু ধারণা নিছি, সে সেটাও করে নাই। আজকে সারা বাংলাদেশে সে লাঞ্ছিত হচ্ছে। তো আমি যেখানে এই গদ্দার রসুলের বেয়াদবের আলোচনা করি, বা এই যারা নবীদের শানে এ সমস্ত বেয়াদবি করবে তাদের আলোচনা আমি যে ভিডিওতে করেছি, আমি সেখানে একটা কথা বলেছি, যারা আল্লাহর রসুলের শানে, যারা সাহাবে একরামের শানে, যারা খোদার শানে, যারা আউলিয়া একরামকে গালিগালাজ করেছে, ইতিহাস সাক্ষ্য দেয় তারা দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, দুনিয়াতে তারা লাঞ্ছিত হয়েছে। আর আল্লাহর কোরআন বলছে তাদের জন্য আছে আখেরাতে বেদনাদায়ক শাস্তি।